হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জুন মাসের 8 তারিখ আর 2024। আজকে সেই গুরুত্বপূর্ণ দিন যেই দিনে জুনের জন্ম হয়েছিল, আর জুনের সাথে সাথে জুনের মায়েরও জন্ম হয়েছিল। এইবারে অনেকে ভাবছো যে মা মেয়ের একসাথে কি করে জন্মদিন হতে পারে। অ্যাকচুয়ালি কি গাইস, যেদিন কোনো মা তার সন্তানকে জন্ম দেয়, যে কোনো মা যখন তার সন্তানকে জন্ম দেয়, সে কিন্তু অনেক কষ্টে, অনেক লড়ে, অনেক যন্ত্রণা সহ্য করে সে নতুন করে জন্ম নেয় যখন সে তার সন্তানকে জন্ম দেয়। তো একটা মায়ের কিন্তু শুধু একদিন জন্ম হয় না। যেদিন সে তার মায়ের পেট থেকে জন্মায় সেটা তো জন্মদিন তার আছেই, তাছাড়াও সে যখন তার সন্তানকে জন্ম দেয় তখন কিন্তু তার আবারও জন্ম হয়। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা কিভাবে আজকের দিনটা পালন করেছি। আর তাছাড়াও নয়, আমি যে আমার মায়ের পেট থেকে জন্মেছি, তো সেটা হচ্ছে সেই জন্মর ডেট আর জুনের জন্মর ডেট খুব কাছাকাছি। তো যার জন্য এবছর দুজনে একসাথে আজকে আমরা জন্মদিন পালন করলাম, বা আমার বর পালন করলো, অ্যাকচুয়ালি আমরা কিছু করিনি। তো যাই হোক, আজকে হচ্ছে হোটেল থেকে খাবার দাবার বর নিয়ে এসেছিলো। সেটা হচ্ছে যে কী নিয়ে এসেছিলো যেন, পনিরের একটা কিছু নিয়ে এসেছিলো, ওই বাটার পনির টাইপের আর কি। আর তরকা ছিল, রুটি ছিল, এই ছিল, হালকা ফুলকা একদম খাবার ছিল। তো জুন আর ওর পাপাকে খেয়ে নিচ্ছে, আমি আর শুভম পরে খাবো। এখন তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো টোটালটা একাকে হ্যান্ডেল করতে হচ্ছে। আর এইবারে তো আমি জুনের পাপার প্রেমে পড়ে গেছি। আর কেন জানো তো? কারণ এই প্রথম জুনের পাপা আমাকে বাসন মেজে হেল্প করছে। এই প্রথম আমাকে জুনের পাপা প্রত্যেক দিন দুবেলা নিয়মিত চা করে খাওয়াচ্ছে। ও নিজের জন্য চা করে আর আমার জন্য করে আর কি। মানে আমাকে বলতে লাগেনি, ও ঠিক নিজের জন্য চা করে আমার জন্য ঠিক চা হয় দিয়ে আসে। যদি আমি জেগে থাকি আমার ঘরে দিয়ে যায়, আর না হলে চাপা দিয়ে রেখে দেয়, বলে দেয় যে ময়না চা হয়ে গেছে, দেবো? আমি না বললে রেখে দেয়। কিন্তু এটা অনেক বড় আমার কাছে পাওনা গাইজ, জানো তো, বিশাল বড় পাওনা গো, তোমাদের বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা মানুষের যখন আমি ভালোটা বলি, মানে খারাপটা বলি, তার তো ভালোটা বলতেই হবে। তো আমার বরের এই গুণগুলোতে না আমি এইবারে তো প্রেমে পড়ে গেছি, আর আমার বরের প্রেমে পড়ে গেছি আমি। এটা হচ্ছে পরের দিন, তার মানে আজকে কত তারিখ হচ্ছে? 9 তারিখ সকাল। এটা তো সকাল নয়, এখন হয়তো 10টা বেজে গেছে। আজকে একটু বেলায় রান্না করছি, তো 10টা কি 10-15 হয়তো হবে। আজকে ডাল আর একটা তরকারি। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরম আজকে, টেকা যাচ্ছে না একদম। মনে হচ্ছে কতক্ষণে যেন ঘরের ভিতরে যাব আর কি, পাখা চালিয়ে বসবো। তো ডালটা কেন হয়ে গেছে, সবজি ডাল বানিয়েছি আজকে, জানো তো। সবজি ডাল বলতে কি জানো তো, একদম নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া। আর সবজির মধ্যে গাজর আর বিনস দিয়েছি, অনেকটা পরিমাণ গাজর বিনস দিয়েছি। কিন্তু এতে না তোমরা কড়াইশুঁটি দিতে পারতে, তারপরে ফুলকপি দিতে পারতে। তো যাই হোক, খুব ভালো হয়েছিল ডালটা আজকে, মানে জুনের পাপার খুব ভালো লেগেছে, শুভমের, জুনের, সবাই খুব ভালো লেগেছে। আর তরকারিটাও আজকে নিরামিষ বানিয়েছি, দুটো রান্নাই আজকে নিরামিষ। আর একটু বড়ি দিলে ভালো হতো তরকারিটায়, কিন্তু বড়িটা দেয়া হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। তো ঘরেতেই এত গরম, রান্নাঘরে তো আরও গরম। মনে হচ্ছে কতক্ষণে যেন ঘরে পাখার নিচে গিয়ে বসবো। কোনো রকম রান্না করে বেরিয়ে গেছি। আজকে কিছু ভাজা করিনি বলে তরকারি থেকেই একটু কাঁচকলা তুলে পাতে দিয়েছি, কারণ কাউকে শুধু ভাত ধরে দিতে নেই। তো সেই জন্য তরকারির কাঁচকলা একটু তুলে দিয়েছি। আর তরকারিটা না আজকে গাইস, ডাঁটা, পটল, আলু আর কাঁচকলা দিয়ে তরকারিটা করেছি। সর্ষে বাটা দিয়েছি, আদা জিরে বাটা দিয়েছি। তো খুব ভালো হয়েছিল আজকে, প্রত্যেকটা রান্নাই আজকে খুব ভালো হয়েছিল। এটা হচ্ছে শুভমের ভাত, আর ওটা হচ্ছে জুনের ভাত। তো ওর পাপাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর ওদের দুজনেরও ভাত বেড়ে দিয়েছি। ওরাও খেয়ে দিয়ে আর কি, মানে একটু রেস্ট নেবে, কারণ বিকেলে আবার বেরোবে আর কি, 3জনেই বেরোবে আজকে, ঘুরতে বেরোবে আর কি 3জনে। তো এই হচ্ছে ব্যাপার। এখন তো কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার। আর যারা পুরানো কাজ করতো তাদেরকে অনেক করে বলেছিলাম যে যদি সারা বছর কাজ নাও করতে পারো, অন্তত এই কটা দিন আমাকে কাজ করে দাও না। যারা নতুন কাউকে পেয়েছিলাম তাদেরকেও বলেছিলাম, ঠিক আছে। তো পুরানো যে কাজের লোক, তারা হচ্ছে নতুন লোক ঢুকতে দিচ্ছে না বাড়িতে কাজের জন্য। তারা নিজেরা ঢুকতে চাইছে, কিন্তু নতুন লোক ঢুকতে দিচ্ছে না। তো যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই। অনেককেই বলেছিলাম যারা কাজ করে আর কি, যে একটু কটা দিন দাও না গো করে, একটু কাজের চাপ থাকবে তো আমার।
কেউই করেনি। আজ নয় কাল তো লোক পেয়ে যাব, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে যে আমার শিক্ষার দরকার ছিল, কারণ কিছু মানুষ থাকে তারা যতক্ষণ না লাথি খাবে কারো কাছে ততক্ষণ তাদের শিক্ষা হয় না। তো তার মধ্যে হচ্ছে আমি পড়ি। আমি এমনই একজন মানুষ, লোকের লাথি খাওয়ার পর তবে আমার শিক্ষা হয়। গরমের সময় যখন কাজের লোকেরা কাজ করে তাদেরকে এসিতে বসিয়ে দিই, কিছুক্ষণ বলি কষ্ট হচ্ছে, একটু এসির হাওয়াটা খেয়ে নাও, দেখবে শরীরটা ঠান্ডা হবে, ভালো লাগবে আর কি। আবার শীতকালে ঠিক উল্টো, যখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাসন মেজে আসে বা ঘর মোছে, তারপরে সবার প্রথমে নিজে না খেয়ে আমি তো ঝট করে খাই না, থাইরয়েডের ওষুধ খাই, গরম জল খাই, তারপরে খাবার বা চা খাই। তো ওর জন্য আগে আমি চা বানিয়ে দিই, মানে ওদের জন্য আর কি, যে আগে কমসে কম চাটা খাও, একটু দেখবে আরাম লাগবে, কারণ তখন তো ঠান্ডা থাকে প্রচণ্ড পরিমাণে। কারোর জন্য করে না কিছু বলতে নেই। একটা কথা আছে যে ডান হাত দিয়ে যদি কাউকে দান করো, বাঁ হাত যেন জানতে না পারে। তো আমি সেটাই ফলো করি। কিন্তু আজকে বলছি, খুব দুঃখে বলছি, তার কারণ হচ্ছে কিছু মানুষকে না যতই ভালোবাসা হোক না কেন, ওদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, ওদের কাছে শুধু টাকার মূল্য। টাকা ছাড়া ওরা কিচ্ছু চেনে না। আমার ছেলে মেয়ে প্রচুর পরিমাণে রেগে যায়, কারণ দেখো আমি তো একা থাকি, কাজের লোক ছাড়া আমার কোনো সঙ্গী নেই গো, ওই জন্য একটু ভালোবেসে ফেলি ওদেরকে। তারপরে লাতিও খাই। আজকের মতো বাই।